নামটা? আমার নাম গোপাল ভট্টাচার্য, শ্রী শ্রী ভৈরবেশ্বরী কালীমাতা মন্দিরের সেবাই। সবাই আচ্ছা আচ্ছা, এই মন্দিরে কিভাবে আসবে? বর্ধমান স্টেশন থেকে কিভাবে আসবে? বর্ধমান যারা মানে অনেকে ধরুন দূর দূরান্ত থেকে আসতে পারছে না, আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে বলে যে পয়সা পাঠিয়ে। গাইস, আজকে এসেছি বর্ধমানের সর্বপ্রিয় সর্বমঙ্গলা বাড়ির সামনে। গাইস, আজকে এসেছি বর্ধমানের সর্বপ্রিয় সর্বমঙ্গলা বাড়ির সামনে। তো সর্বমঙ্গলা বাড়ি বা মন্দিরও অনেকে বলো তোমরা। তো সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পিছন দিকে একটি মন্দির আছে, মা ভৈরবেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরে আছে কিছু রহস্য, এবং এই মন্দিরে কিন্তু একটি তান্ত্রিক বাবা থাকেন। তো ওনার মুখে শুনে নেবো কিছু কাহিনী। তো চলো ভিডিওটা শুরু করছি, বেশি না করি। বাবা প্রণাম নেবেন। বলছি বাবা, আপনার নামটা? আমার নাম গোপাল ভট্টাচার্য, শ্রী শ্রী ভৈরবেশ্বরী কালীমাতা মন্দিরের সেবাই। সবাই আচ্ছা আচ্ছা বাবা, এই মন্দিরটি কখন খোলে? এই মন্দির প্রত্যহ সকাল 8টা হইতে দুপুর 12:30, বৈকাল 4টে হইতে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিন মন্দির খোলা থাকে। আচ্ছা, এই মন্দিরে তাহলে এই টাইমের মধ্যে আসলে আপনার সাথে দেখা হবে? অবশ্যই দেখা পাবে। আচ্ছা আচ্ছা, বলছি বাবা, এই মন্দিরে মায়ের যে রূপটা দেখলাম একটু অন্যরকম, খুব সুন্দর রূপ। এই রূপটা মানে কি? মায়ের নাম কি? এই মা হচ্ছে ভবতারিণী, মা ভবতারিণী, মা ভৈরবেশ্বরী। আচ্ছা আজ থেকে 300 বছর আগে বর্ধমানের রাজপরিবারের সদস্য ভৈরবচাঁদ কাপুর মাকে প্রতিষ্ঠা করেন। ভৈরবচাঁদ কাপুর ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। মা স্বপ্নাদেশ করেন যে আমি তোর কন্যা সন্তান রূপে পূজিত হব। সেই থেকে একটি মহা নিম গাছ ছিল, সেই নিম গাছকে আকৃতি দিয়ে ভারতবর্ষের দূর দূরান্ত থেকে মিস্ত্রি এসে একটা কাঠের ওপর একদম মহাকাল ভৈরব থেকে মায়ের মূর্তি টোটালি একটা কাঠের ওপর কোনো জয়েন্ট নাই, চিটানো নাই, গজাল মারা নাই। একটা কাঠের ওপর দক্ষিণাকালী স্বরূপা 5 পোয়া মাপ মায়ের মূর্তি স্থাপন করা হয় রটন্তী চতুর্দশী মাঘ মাসের দিন। সেই দিন মায়ের প্রতিষ্ঠা দিবস। আর দীপান্বিতা অমাবস্যা কালী পুজোর দিন মায়ের হচ্ছে পূজা হয়। মায়ের প্রধান ভোগ হচ্ছে মাছের টক আর রাজভোগ। বলি প্রথা আছে, শাক বলি হয়, কুষ্মাণ্ড বলি হয়, আঁক বলি হয়, মন্ডা বলি হয়, এবং প্রত্যহ আমাদের পূজা অর্চনা নিত্যসেবা, দূর দূরান্তের ভক্তের সমাগম ঘটে। মায়ের আশীর্বাদে সকল ভক্তেরই মনস্কামনা পূর্ণ হয়। আর আমাদের রটন্তী কালী পুজোর দিন ভোগ হয়, 5000 লোককে আমরা ভোগ বিতরণ করি। খাস চালে খিচুড়ি, ভাজাভুজি, মাছের টক, দুটো সবজি, পায়েস, পোলাও। এবং কালী পুজোর দিনও সেম এরকম ভোগ হয়। প্রত্যেক অমাবস্যায় ভোগ বিতরণ হয়। ভারতবর্ষের দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্তরা আসে, এবং সকল বর্ধমানবাসীও আসে, এবং বর্ধমান রাজপুর সদস্য তারাও আসে মায়ের কাছে পুজো দেয়। মায়ের আশীর্বাদে সকল ভক্তেরই মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা বাবা, এই মন্দিরে মানে সব রকম সমস্যার সমাধান হয় আপনার কাছে? কামাখ্যা তন্ত্রে সব রকমই কাজকর্ম করা হয়। মানুষের যার চাকরির সমস্যা, যাদের স্বামী স্ত্রী অশান্তি, নানাবিধ সমস্যা যে সমস্ত আছে, দাম্পত্য জীবন থেকে শুরু করে মানুষের জীবনে প্রত্যেক সমস্যারই সমাধান মায়ের কাছে সবাই আসে ভক্তরা। আমরা হোমের মাধ্যম দিয়ে এবং পূজার মাধ্যম দিয়ে সে সমস্যার সমাধান করে থাকি। আচ্ছা, বলছি বাবা, অনেকে ধরুন দূর দূরান্ত থেকে আসতে পারলো না, অনেকে বলে যেটা আমাদের ভিডিও মানে অনেকে ধরুন দূর দূরান্ত থেকে আসতে পারছে না, আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে বলে যে পয়সা পাঠিয়ে দেবো, বা ফোন করলে কি বাবা সেই যে সমস্যার সমাধান করতে পারবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি, না তাকে আসতে হবে? এলে সব থেকে ভালো। আর যারা দূরে থাকে তাদের জন্য ব্যবস্থা আছে, তাদের ফোনেতে তাদের নাম, ছবি, ডেট অফ বার্থ, অ্যাপয়েন্ট টাইম পাঠালো, আমি ছক করে দেবো কি সমস্যা আছে না আছে। হ্যাঁ, সেই সমস্যার সমাধান করে হোমযজ্ঞ করে পুজো করে কাজকর্ম করা হয়। কাজকর্ম করে আমি পার্সেল করে দিই। যেমন আমার ব্যাঙ্গালোরে ভক্ত আছে, দিল্লিতে আছে, বোম্বেতে আছে, গুজরাটে আছে, তো আসা সম্ভব না, আমি এখান থেকে কাজকর্ম করে পার্সেল করে দিই। সেই মায়ের আশীর্বাদ, মায়ের কবচ, মায়ের যন্ত্র সমস্ত আমি পাঠিয়ে দিই, সেখানে যথাস্থানে চলে যায়, এবং তারা সেগুলো পরিধান করে। মায়ের আশীর্বাদ তাদের মনস্কামনা পূর্ণ হয়। সেটা আপনার সাথে যোগাযোগ করতে হবে আগে, যদি সম্ভব হয় তাহলে ভালো, নাহলে এখানে আসতে হবে ওনাকে। আচ্ছা, বলছি এই মন্দিরে মানে যোগাযোগ করার জন্য মানে কোনো নাম্বার? গোপাল ভট্টাচার্য, 9091276559। আচ্ছা, এইটা ফোন করলে আপনাকে পাওয়া যাবে? নম্বরে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও কথা কখন ফোন করতে পারে? ফোন করতে পারেন দুপুর 12টার পর, বিকেল 5টার পর, প্রতিদিন ফোন করতে পারেন। ফোন করা যাবে। আচ্ছা, বলছি এই মন্দিরে কিভাবে আসবে? বর্ধমান স্টেশন থেকে কিভাবে আসবে? বর্ধমান যারা বাইরে থেকে আসবেন, বর্ধমান স্টেশনে নামবেন, টোটো আছে, রিক্সা আছে, বলবেন সর্বমঙ্গলা মন্দির যাব।
সর্বমঙ্গলা মন্দিরের পেছনে মিদ্যাপুকুর আছে। মিদ্যাপুকুর একদম দক্ষিণ পাড়েতে মায়ের মন্দির, ভৈরবেশ্বরী কালীমাতা মন্দির। রাস্তাটার নাম হচ্ছে 1 নম্বর শ্যামবাজার গেট। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পেছন গেটটাই মায়ের মন্দির। আচ্ছা, ওইখানে হলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাবা, মানে এই মন্দিরে বাৎসরিক উৎসবটা কখন? বাৎসরিক উৎসব মাঘ মাসে রটন্তী কালী পুজো। ওই দিন মায়ের প্রতিষ্ঠা দিবস। আচ্ছা ওই দিন মায়ের বিশেষ পুজো হয়, সকল ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং 5,000 লোককে ভোগ বিতরণ করা হয়। আচ্ছা, বলছি বাবা, মানে এই মায়ের মানে মহিমা ধরুন অনেক হয়েছে, কিন্তু একটা দুটো, বেশি না, যদি একটু কষ্ট করে বলেন আর কি। এই মায়ের মহিমা বলতে এখানে যারা পাড়ার পুরনো বাসিন্দা আছে এবং বর্তমানে যারা আছে আচ্ছা তারা সকলেই জানেন মা রাত্রেবেলায় আসা যাওয়া করে। এই পাশে একটা পুকুর আছে, আচ্ছা আমাদের সরলা মাও এই পুকুরে, আমরা যেটা শুনেছি এবং দাদুদের কাছ থেকে বড়দের কাছ থেকে, আচ্ছা মারা স্নান করতে যায় ভোরবেলায় এবং নুপুরের আওয়াজ এখনও আসে। হ্যাঁ। অনেক মানুষও মায়ের স্বপ্নাদেশ পায় হ্যাঁ এবং যার যা মানসিক থাকে সে মানসিক মধ্যে মা স্বপ্নতে জানায়। আচ্ছা মায়ের অলৌকিক ঘটনা অনেক পুরাতন লোক যারা আছে তারা সাক্ষী আচ্ছা। আছে। অলৌকিক ঘটনা। আচ্ছা, আর এমনও হয়েছে তো যে এই মায়ের কাছে এসে মানসিক করেছে, সেটা পূর্ণ হয়ে গেছে? যার 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 অনেক মানুষ নিঃসন্তান ছিলেন, আচ্ছা মায়ের আশীর্বাদে মায়ের ওষুধ খাওয়ানো হয়েছে। আমার দাদু, আমার বাবা আচ্ছা স্বর্গীয় তারা, এখন আমরাও মায়ের ওষুধ দিই সন্তান সবার জন্য। আচ্ছা সে ওষুধ খেয়ে অনেক সন্তান পেয়েছেন মায়ের কাছে, তাদের মানসিক পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে আসতে গেলে কিছু নিয়ম কানুন আছে নাকি? কিছুই নিয়ম নেই। মানে ধরুন আপনি যদি ধরুন সমস্যার জন্য তাবিজ বা কিছু ওষুধ ফষুধ দেন, সেটা মায়ের ধারণ কাছে করেন? আসবেন, আমি মায়ের কাছে দেখবো, চোখে দেখি অসুবিধা না হয়, তারপর সেরকম মতো মায়ের ওষুধ দেওয়া হয়, কবচ দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, যন্ত্র মায়ের দেওয়া হয়। না মানে বলতে চাইছি, মানে ধরুন না খেয়ে আসা বা এরকম না, কিছু? ওইসব কিছু না, ওইসব কিছু না। নিরামিষ খেলেই হয়, শুদ্ধ মনে আসলেই হবে মনে এলেই হয়। মায়ের কাছে। কোনো বার ইয়ে নাই, কোনো ইয়ে নাই, কিছু নেই। আচ্ছা। সকল ধর্মের মানুষ আসতে পারে, খ্রিস্টান, আচ্ছা। জৈন, মুসলিম, হিন্দু, সকল ধর্মের মানুষ। মা হচ্ছে সবারকার মা। ঠিক আছে বাবা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আচ্ছা এই পাথরগুলো কি বাবারই নাকি? এগুলো শালগ্রাম শিলা নারায়ণ, নারায়ণ সব ভক্তরা রেখে গেছে, মায়ের মন্দির পুজো হয়। এগুলো কি মানে সব মনের কামনা পূর্ণ হয়েছে? না না, তার বাড়ির নারায়ণ সব দিয়ে গেছে মন্দিরে। আমি নিত্যসরা পুজো করি। শালগ্রাম শিলা নারায়ণ আছে, ওই পাশে পঞ্চানন শিব আছে, তার পাশে শনি মহারাজ আছে, মায়ের ওইদিকে মা মনসা আছে। এখানে সকল দেবদেবী আছে। পঞ্চানন এখানে পঞ্চানন শিব, মা ছিন্নমস্তা পুজো হয়, মা বগলার পুজো হয়, সকল দেবদেবীর পুজো হয় এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে মা এখনো মানে এই মন্দিরে মানে আশেপাশে আসা যাওয়া করে নাকি? হ্যাঁ, রাত্রেবেলা। সুধুরী মহাচণ্ডী মুক্ত কেশী বলিতে লাচারস্ব প্রসন্ন দেবী নারায়ণ সর্বম কার্যং সিদ্ধি লাভং সর্বং মাধা বিনিমুক্তম ধন ধান্যে শুভান সকল ভক্তের তো গাইস, পুরো ভিডিওটা দেখলে তোমরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই বাবার কাছে আসতে গেলে কিভাবে আসবে সেটা তোমাদের এখন বলছি। তোমরা তো ফোন নাম্বার তোমরা জেনে নিলে। তো এটা হচ্ছে কিন্তু মন্দিরের ঠিক বাইরের অংশ। তো দেখতে পাচ্ছ এরকম, এখানে কিন্তু যিনি বসেন, তিনি কোন কোন দিন বসেন সমস্ত কিছু তথ্য কিন্তু তোমরা পেয়ে গেছো। তো এই মন্দিরে আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে আমাদের সবার প্রিয় সর্বমঙ্গলা মন্দিরে তোমাদের আসতে হবে। সর্বমঙ্গলা মন্দিরে আসার পর ঠিক তার উল্টো দিকেই আছে কিন্তু এই মন্দিরটি। তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদের এতে সুবিধা হবে, আসতে সুবিধা হবে। তো তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই ফোন করে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এরকম সর্বমঙ্গলা মন্দিরের পরেই ঠিক এরকম রাস্তা হবে। এই রাস্তার একটু এগোলেই বাঁদিকে দেখবে একটা মন্দির আছে। সেই ভিতরের মধ্যে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে গাড়িটা দেখছো দাঁড়িয়ে আছে, ঠিক তার পাশ দিয়েই
মানে অর্থাৎ এরকম থাকবে, কিন্তু মন্দিরের বাইরের অংশটা দেখে নাও। এর ভিতর দিয়ে তোমাদের কিন্তু আসতে হবে। আরও একবার বলছি, সর্বমঙ্গলা মন্দিরে তোমরা স্টেশন থেকে বলবে টোটোকে সর্বমঙ্গলা মন্দির যাবো, ওনারাই নিয়ে আসবে। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করে, আর একটি কিন্তু হাইপ করবে। হাইপ করলে কিন্তু আমরাও এগিয়ে যাব, আমাদের সাথে তোমরা আরও ভালো কিছু মন্দিরের রহস্য দেখতে পেয়ে যাবে। তো এরকমই মন্দিরে আরও একটি মন্দিরের রহস্য নিয়ে আসছি অন্য একটি ভিডিওতে। চলো এখনকার মতো রাখছি, টাটা।